আমার জীবনে দেখা যত নেতা দেখেছি তার মধ্যে অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ভাই ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি ছিলেন একজন মাটির মানুষ, তিনি ছিলেন নিরহংকারী। তার জীবদ্দশায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তার জীবন যৌবন সবকিছু উৎসর্গ করেছেন। তারা 1979 সালে যখন জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠিত হয় তখন থেকে তিনি অবিভক্ত ঢাকা মহানগরের ছাত্র দলের দায়িত্ব গ্রহণ করেছেন। সেই থেকে শুরু করে তিনি তার জীবদ্দশায় তৎকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের জাতীয়তাবাদী ছাত্র দলের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হিসেবে স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ভাইয়ের। আপনারা দেখেছেন তিনি 1991 সালের পর থেকে নড়িয়ার মাটিতে পাড়া দিয়েছেন। এরপরে তিনি নড়িয়ার বিএনপিকে সুসংগঠিত করার জন্য গ্রামের পর গ্রাম, ইউনিয়নের পর ইউনিয়ন তিনি বিচরণ করেছেন। তিনি সবসময় এই নড়িয়া একটি আওয়ামী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও তিনি জিয়ার আদর্শ, জিয়ার 19 দফা বিএনপির আদর্শকে বাস্তবায়ন করার জন্য অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ভাই দিনের পর দিন, রাতের পর রাত তিনি নড়িয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন। যেদিন নেতা মারা গিয়েছে, আমাদের প্রিয় নেতা, আমাদের নড়িয়ার সন্তান অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, সেদিন জানা যায় আমাদের প্রিয় নেতার কাছ থেকে আমরা একটি স্মৃতিচারণ শুনেছি, সেটি কখনো শুনি নাই। আমরা আজকে স্মৃতিচারণ শুনবো আমাদের প্রিয় নেতার মুখ থেকে। আমি অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর প্রতি, অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ভাইয়ের পরিবারকে এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, সেই প্রত্যয় আশা রেখে, এবং জামাল শরীফ হিরুকে আল্লাহ জানে ব্যস্ত নসিব করুক। কারণ আমাদের যখন ছাত্রদলের কমিটি হয়েছে নড়িয়া উপজেলায় 2010 সালে, এই অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর বাড়িতে আমাদের সম্মেলনটি হয়েছিল। আমরা অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্ধুরা আমার, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদদের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি এবং 2024-এর এই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সকলের উদ্দেশ্যে একটি স্পষ্ট বক্তব্য থাকবে। আমরা যাতে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতার সুফলকে ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখি এবং যে সমস্ত প্রশাসনের বাইরে আছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের মনোভাব পরিবর্তন করেন। স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রে শহীদদের শত হাজারো রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মাটিতে আপনারা সেই দিকটা ফলো করে আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। এবং আমার প্রিয় নেতার কাছে অনুরোধ থাকবে, প্রিয় নেতা আপনি দয়া করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে রাজনীতি করার জন্য একটি সঠিক গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। আমরা আপনার দিক নির্দেশনা ফলো করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এবং আপনার দিক থেকে আপনাকে আগামী দিনে ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকবো ইনশাল্লাহ। জামাল শরীফ হিরু অবিভক্ত ঢাকা মহানগরীর ছাত্রদলের সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদল কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। উনি কখনো ক্ষমতার পিছনে দৌড়ান নাই। অনেক অনুসারী এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু উনি ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না। উনি শরীয়তপুর জেলা বিএনপিকে সংগঠিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি যখন রাজনীতি শুরু করি তখন উনি ছিলেন আহ্বায়ক এবং শফিকুর রহমান কিরণ ছিলেন সেই কমিটির সেক্রেটারি। তখন নড়িয়া রাজনীতিটা খুব সুন্দরভাবে চলছিল, আমরা একত্রিতভাবে খুব সুন্দরভাবে এটা চালাচ্ছিলাম। এখন অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর মৃত্যুবরণের ফলে আমাদের নড়িয়া বিএনপি অভিভাবক শূন্য হয়ে পড়ে। এখন আমার নেতা জনাব শফিকুর রহমানের কিরণের কাছে আবদার, উনি আমাদের সকলকে সংগঠিত করে সকলকে একত্রিত করে নড়িয়া শহর শরীয়তপুর জেলা বিএনপিকে উনি সংগঠিত করবেন।